হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা, আমি জিৎ। আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা। আজকে একটা বড় ব্যাপার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে খাদানের বাজেটকে নিয়ে। খাদানকে নিয়ে বিভৎস এক্সাইটমেন্ট আছে টিজার রিলিজের পর থেকে, সেটা বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, খাদানের বাজেট কত, সেটা হচ্ছে। খাদান একটা বড় স্কেলের সিনেমা এবং এখানে দেব বহুদিন বাদে কামব্যাক করছেন এবং সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু এই সিনেমার মধ্যে তিনি দিয়েছেন। যা যা করার তিনি করেছেন এবং এটাকে ভালো একটা এক্সপিরিয়েন্স, দর্শককে সিনেমাটিক একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সবকিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে থাকবে। আর এর যে বাজেট, সেটা কিন্তু চেঙ্গিজ, রাবণ, মির্জা, বুমেরাং এই সিনেমাগুলোর বাজেটের থেকে অনেকটাই বেশি। এবং এই বাজেটের সোর্সটা আমি যেখান থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে অরিত্রস জ্ঞান। এবং অরিত্রস জ্ঞান যেহেতু বলেছে, সেহেতু ইনফরমেশনটা অথেন্টিক হওয়ার সম্ভাবনাই বেশি। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং এর বাজেট যেটা জানা গেছে সেটা হচ্ছে হিউজ বাজেট, 7 crores, 7 কোটি টাকা এর বাজেট। এবং এর প্রমোশনাল কস্ট সম্ভবত 50 লক্ষের কাছাকাছি হতে পারে। টোটালের বাজেট দাঁড়াবে 7,50,00,000 টাকা। যদি এর প্রমোশনাল বাজেটকে সরিয়ে দেন, শুধুমাত্র সিনেমা তৈরির বাজেট 7 কোটি টাকা। 7 কোটি মানে কিন্তু আজকের দিনে একটা হিউজ 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 বাজেট। এবং কমার্শিয়াল সিনেমার পিছনে এত টাকা খরচা করা আজকের দিনে কিন্তু খুবই রিস্কি। সো এই বাজেটটা কিন্তু হিউজ এবং এটা রিকভার করা কিন্তু খুব একটা ইজি হবে না। কারণ এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কম, কমার্শিয়াল ছবি সেরকম চলছে না, মাল্টিপ্লেক্সে বাংলা কমার্শিয়াল ছবি সেরকমভাবে বিজনেস দিতে পারছে না। আপনারা এর আগে দেখেছেন, যা কালেকশন হয় মেনলি সিঙ্গেল স্ক্রিন থেকে হয়, সেই জন্য কিন্তু বিজনেসটা খুব একটা ইজি হবে না। এরপরে এর প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে কথা বলবো। এর সাথে এটা কানেক্টেড, বাজেটের সাথে কিছুটা হলো কানেক্টেড। খাদান, আপনারা জানেন যে খাদান কিন্তু একটা বড় প্রজেক্ট এবং এর কিন্তু ইয়াশ রাজ স্টুডিওজে কিছু গান সম্ভবত রেকর্ডিং হচ্ছে। আর হলে সেটা হিন্দিতে হওয়ার সম্ভাবনাই বেশি। তাই হিন্দিতে মেকার্সের একটা প্ল্যান অবশ্যই রয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু এখনো ফুল ফ্লেজেড কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে হিন্দিতে রিলিজ করলে আমি বলবো এটা বুদ্ধিমানের কাজ হবে। তার আগে মেকার্সদের নিজেদের ডিসাইড করতে হবে যে এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল কতটা আছে। কারণ আমরা জাস্ট টিজারটা দেখেছি, ট্রেলার দেখিনি, সিনেমা পুরো ব্যাপারটা আমরা জানি না। সুতরাং এই ছবির পোটেনশিয়াল কতটা সেটা একমাত্র মেকার্সরাই জানেন। তারা যদি মনে করে সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলের জন্য এটা পোটেনশিয়াল রয়েছে, কারণ যেহেতু এটা বাংলার গল্প, বাংলা একটা ইউনিক গল্প, খাদান এরিয়ার গল্প, যার সাথে অন্য কোনো সিনেমার কোনো গল্পের মিল নেই। এবং আপনারা দেখেছেন রিসেন্ট টাইমসে সাউথ ইন্ডিয়ার যে ছবিগুলো খুব ভালো ব্যবসা দিয়েছে, সেগুলো কিন্তু সেখানকারই মাটির গল্প বেশিরভাগ ক্ষেত্রেই। তার উদাহরণ হচ্ছে কান্তারা। সেই হিসাবে এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দিলে আমার মনে হয় ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি। প্যান ইন্ডিয়া অডিয়েন্স কিন্তু আসানসোল, রানীগঞ্জ অঞ্চলের, খাদান অঞ্চলের ঘটনা কিন্তু জানে না। এর পলিটিক্যাল, সোশিও পলিটিক্যাল যে জীবন কি হয়েছিল না হয়েছিল এ ব্যাপারে কিন্তু কিছুই জানে না। সেই জন্য এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করলে অডিয়েন্স কিন্তু ভালো কানেক্ট করতে পারবে। তারা নতুন কিছু একটা পাবে যেটা তারা আগে পায়নি। তাই আমার মনে হয় এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত। এবং আরেকটা কারণ যেটা আছে, যেহেতু 7 কোটি টাকা হিউজ বাজেট, হয়তো ওটিটি থেকে কিছু টাকা রিকভার হবে, কারণ যেহেতু সুরিন্দর ফিল্মসের সাথে টাই আপ আছে, কিন্তু বাকি টাকাটা তো তাকে তুলতে হবে বক্স অফিস থেকে। এবং একটা বড় হিট করার জন্য কিন্তু একে অনেক টাকাই তুলতে হবে। সেই হিসাবে প্যান ইন্ডিয়া রিলিজ করলে কিন্তু একটা ভালো কালেকশন হওয়ার সম্ভাবনা বেশি। চেঙ্গিজের ক্ষেত্রে আপনারা দেখে থাকেন, সেখানে কিন্তু প্রায় 1.5 কোটির কাছাকাছি প্যান ইন্ডিয়া মানে এক্সেপ্ট বেঙ্গল কিন্তু কালেকশন হয়েছিল, যে কারণে ছবিটা সুপারহিট হয়েছিল, শুধুমাত্র বেঙ্গলের কালেকশনে নয়। তাই এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করে যদি ঠিকঠাক একটা ডিসেন্ট ব্যবসা করতে পারে, অডিয়েন্সের সাথে একটু কানেক্ট করতে পারে, তাহলে কিন্তু একটা ডিসেন্ট অ্যামাউন্ট কালেক্ট করতে পারবে। এবং এই ছবিটা প্যান ইন্ডিয়াতে কিন্তু মার্কেটটা অনেক ওয়াইডার মার্কেট, তাই কালেকশনটা একটু বেশি হতে পারে। বাংলা এবং প্যান ইন্ডিয়া মার্কেট মিলিয়ে একটা ডিসেন্ট জায়গায় গেলে কিন্তু খাদানের একটা ভালো বক্স অফিস আসবে এবং তার ফলে আরও অনেক কমার্শিয়াল সিনেমা ভবিষ্যতে তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই আমার মনে হয় এই ছবিটাকে ডেফিনেটলি প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত এবং করলে একসাথেই করা উচিত। কারণ আজকাল তো জানেন অনেক কিছু পাইরেসি হয়, সেই হিসাবে একসাথেই করা উচিত, হয়তো 1 সপ্তাহ আগে পরে। তাই এটা পুরোপুরি মেকার্সদের টেক, তারা ভালো মতো জানেন বিষয়টা কীরকম হয়েছে মেকিংটা। তাই অবশ্যই তারা যদি মনে করেন খুব ভালো মেকিং হয়েছে, তাহলে প্যান ইন্ডিয়া তারা রিলিজ করতেই পারেন। আপনাদের কি মতামত এই দুটো বিষয় নিয়ে? এর হিউজ বাজেট আদৌ এটা কতটা রিকভার করতে পারবে এবং প্যান ইন্ডিয়া রিলিজ কি করা উচিত কি উচিত নয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।